কথা বলবো যে বাংলাদেশ জামাতে ইসলাম তার দীর্ঘ পথ পরিক্রমায় তারা যোগ্য এবং সৎ নেতৃত্ব তৈরি করে আসছে এবং একটা বিশৃঙ্খল সমাজ, একটা করাপ্টেড সমাজকে পরিবর্তন করার জন্য প্রথম শর্ত হচ্ছে যোগ্য নেতৃত্ব, এবং সেই নেতৃত্বকে হতে হবে সৎ এবং আল্লাহ ভীরু এবং পরকালের প্রতি জবাবদিহিতা। এই গুণাবলী বিশিষ্ট যদি কোনো নেতৃত্ব বা কোনো নেতার মধ্যে না থাকে, সে যত কিছুই করুক না কেন শয়তান তাকে ডাইভার্ট করে অন্যায়ের মধ্যে নিমজ্জিত করবে। আলহামদুলিল্লাহ জামাতে ইসলাম সেই কাজটি করতে পেরেছে, সৎ, যোগ্য, আল্লাহ ভীরু এবং পরকালীন জবাবদিহিতামূলক নেতৃত্ব। এটার প্রমাণ আপনারা হয়তো অতীতে পেয়েছেন। আমাদের নেতৃত্ব 3টা মন্ত্রণালয় চালিয়েছিল, তো এতটুকুই বলা যাচ্ছে। তো আসুন আমরা আগামী একটা সুন্দর সমাজ, যেখানে কোনো প্রকারের চাঁদাবাজি, দুর্নীতি এগুলো এবং শোষণ, অবিচার, অত্যাচার, জুলুম বিহীন একটি সুন্দর, কল্যাণকর এবং মানবিক রাষ্ট্র গঠন করার জন্য জামাতে ইসলাম যে নেতৃত্ব তৈরি করেছে, এই নেতৃত্ব দ্বারাই সম্ভব। তো এই নেতৃত্বকে আগামী ব্যালট বিপ্লবের মাধ্যমে জসিম ভাই আপনাদের সামনে তার বক্তব্য রাখবেন। আমার কোনো বক্তব্য নেই। আমরা এখানে আমাদের মসজিদ কমপ্লেক্সে আসার জন্য আমার এই কমিটির পক্ষ থেকে, আমার এই মুসলিমদের পক্ষ থেকে এবং এলওডিবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে আমি জসিম ভাইকে গ্রহণ করছি এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমি চাই, যেহেতু আমরা সবাই মুসলিম, আমরা সবাই কোরআন পড়ি, নামাজ পড়ি, আমাদের কোরআনেই বলা আছে ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামে আল্লাহর নিকট একমাত্র দিন বা জীবন ব্যবস্থা। কিন্তু আমরা এই ইসলামকে বাইরে যে আমরা যে প্ল্যাটনিক বা এরিস্টটল যে সমাজ ব্যবস্থা গ্রহণ করেছি, এটা আসলে এটা বিদুর্মীরা বা ইহুদিরা দায়ী না, আমরা দায়ী, আমরা মুসলমানের দায়ী। কারণ আমরা মুসলমান কোরআন করি, কোরআন বুঝি না, আর যা বুঝি তা বাস্তবায়ন করার জন্য কোনো চেষ্টা করি না। এটা আমাদের পরিবারও না, আমাদের সমাজও না, আমাদের রাষ্ট্রও না, এবং আমাদের কর্মক্ষেত্র না, এমনকি মসজিদ কমপ্লেক্স যেটা, সেখানেও আমরা ইসলামকে অনুসরণ করি না। কারণ এই মসজিদ পরিচালনা কমিটি হওয়ার দরকার ছিল কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, এই কিভাবে পরিচালনা হবে। কিন্তু এখন হয় বিভিন্ন ক্লাব কিভাবে চলে, কিভাবে সংগঠন কিভাবে চলে, সেই গঠনতন্ত্র যে মসজিদ পরিচালনা কমিটি পরিচালনা করা হয়, এটা আমাদের জন্য খুবই হতাশার এবং দুঃখজনক। তো যা হোক, ওইদিকে যাবো না। আমরা যেহেতু আমাদের আজকে প্রধান আকর্ষণ, আমাদের প্রধান মেহমান জসিম ভাই এসেছেন, আমরা জসিম ভাইয়ের কাছ থেকেই তার মূল্যবান বক্তব্য শুনবো। তবে আমি মনে করবো তো এখানে আর ইনভাইটেড না, এটা হচ্ছে আমাদের মসজিদ কমপ্লেক্স পরিচালনা করবে, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এখানেও নির্বাচিত, ওখানে নির্বাচিত, তো এটা তো অনেক আগে হয়ে গেছে, আর এটা হচ্ছে নতুন। এখন সমাজ কেন্দ্রের যদি ফুলের শুভেচ্ছা, তাহলে তো ওনাদেরকে আমরা বলা হয়নি। তাহলে আমরা আরেকটা অনুষ্ঠান করবো আমরা সবার পক্ষ থেকে, ওনারা একলা না, আরো লোকজন আছে। আমরা যেহেতু আসছি, আমাদের আবেগটা প্রকাশ করি। ইনশাআল্লাহ আমরা ওয়াদাবদ্ধ যে সময় দেন, ওনাদেরকে ফরমালি একদিন আমরা ফেয়ারওয়েল দেবো, রিসেপশন করবো। একসাথে ছবি নেন, সেগ্রিগেশন করে দেন, সেগ্রিগেশন করে দেন। ভাই নেন, এইবার সুন্দর। ওনার পাশের ইউনিয়ন নজরুল ভাই, আর উনি যেই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে মানে অবদান ওনার, ইবনে তাইমিয়া ট্রাস্ট, আমি ট্রাস্টি ইবনে তাইমিয়া